সুশান্তদার প্যান্ডেলে স্পেশালি একটা আলো আধারির খেলা, হ্যাঁ, লাইটের যে রিফ্লেকশন সেগুলোর কিন্তু খুব সুন্দর একটা কাজ আমরা দেখতে পাই। এবং এইখানটায় এত সুন্দর একটা কাজ আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। একান্নবর্তী পরিবার ছিল একসময় কলকাতার বুকে প্রচুর, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই একান্নবর্তী পরিবার নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত হচ্ছে। এবং সেই নিউক্লিয়াস ফ্যামিলিতে এই আমাদের যে ছন্নছাড়া হয়ে যাচ্ছে, মানে আমাদের যে ছেলে মেয়ে সন্তান মা বাবা যে ছন্নছাড়া হচ্ছে, সেই ব্যাপারটাই ফুটে তোলা হয়েছে। মা দুর্গা নিজের ঘর ছেড়ে তাকে কিন্তু অন্য জায়গায় শিফট করা হয়েছে এবং তার চালচিত্রটা তার ঘরেই পড়ে আছে একা অবস্থায়। এবং সেই চালচিত্র কিন্তু হালকা ধুলো ময়লা জমেছে, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। নমস্কার, আমি বাদশা সৌরভ। এই মুহূর্তে আমি আছি উত্তর কলকাতার অত্যন্ত বিখ্যাত এবং বড় পুজো হাতিবাগান সার্বজনীনে। এই বছর তাদের 90তম বর্ষ এবং এই বছরের শিল্পী সুশান্ত শিবানী পাল। সুশান্ত শিবানী পালের নাম শুনলেই আমাদের কিন্তু অত্যন্ত সুন্দর ক্রিয়েশনের কথা মনে পড়ে। তোমরা দেখেছো টালা প্রত্যয়ের প্যান্ডেল এই বছর কতটা সুন্দর, কতটা মায়াবী পরিবেশে এবং কতটা বড় একটা মেসেজ ছিল সেই প্যান্ডেলে। এবং এই প্যান্ডেলেও একটা বড় কিন্তু মেসেজ তিনি দিয়েছেন। তো চলো আজকে হাতিবাগান সার্বজনীন মণ্ডপটা ভেতর থেকে এবং বাইরে থেকে এবং অবশ্যই প্রতিমা সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। আজ প্রথমা, এখন মোটামুটি বাজে রাত্রি 9:15, আর আমি এখন দাঁড়িয়ে আছি হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে। এই হচ্ছে তাদের এই বছরের থিমের নাম। এবার থিমের ব্যানারটা বাইরেই দেওয়া আছে, যার নাম হচ্ছে প্রকরণ। আর্টিস্ট হচ্ছে সুশান্ত শিবানী পাল, মানে যিনি টালা প্রত্যয় সাজিয়েছেন। এখান থেকে কিন্তু এন্ট্রি পয়েন্ট এবং এই জায়গাটা মাস আর্টের জন্য সম্পূর্ণভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে এই মুহূর্তে। আর তোমাদের প্রথমেই ভিডিও শুরুতেই বলে দিই, মাস আর্ট চলছে, তাই 5 তারিখ অর্থাৎ 5 অক্টোবর থেকে সর্বসাধারণের জন্য এই মণ্ডপ খুলবে। এবং যে যে মণ্ডপ মাস আর্টে অন্তর্ভুক্ত সব মণ্ডপই 5 তারিখ থেকে কিন্তু সর্বসাধারণের জন্য খুলবে। এবং এই দুদিকের বাড়িগুলো সুন্দর করে কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করেছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। মানে একটা পুজো কিন্তু ফিল ডেফিনেটলি আমরা এই মুহূর্তে হাতিবাগান সার্বজনীনের গলিটাতে পাচ্ছি। প্রকরণ থিমের নাম দ্য প্রসেস, এবং এই থিমের ব্যাপারে এইখানটা কিন্তু সম্পূর্ণ লেখা আছে। তোমরা অবশ্যই যদি জানতে চাও প্রপারলি পজ করে দেখে নিতে পারো। ঠিক মণ্ডপটা শুরু হচ্ছে এইখানটা থেকে, যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে কিন্তু আয়রন স্ট্রাকচার দিয়ে এন্ট্রি পয়েন্টটা করা হয়েছে। এবং এই দিকটা যদি তোমরা দেখো, লেখা আছে হাতিবাগান সার্বজনীন বলে, এখানেও বড় বড় করে লেখা আছে হাতিবাগান সার্বজনীন। পুরোটাই কিন্তু আয়রন স্ট্রাকচারের ওপর কিন্তু করা হয়েছে। চলো ভেতর দিকে যাই। এবং সুশান্তদার প্যান্ডেল মানেই একটা কিন্তু আলো আধারির যে খেলা, সেটা আমরা দেখতে পাবো। এবং সেটা আমরা টালাতেও লাস্ট কয়েক বছর ধরে দেখছি, এবং এই মুহূর্তে হাতিবাগান সার্বজনীনেও সেই আলো আধারির খেলা আমরা দেখতে পাচ্ছি। এবং তবে সুশান্তদার একটা জিনিস আমার খুব ভালো লাগে, যেটা স্পেশালি যারা সুশান্তদার টিমে আছে, কাজ করে, তাদের প্রত্যেকের এখানে কিন্তু ক্রেডিট দেওয়া আছে। এই ছবিতে সম্পূর্ণভাবে কিন্তু ক্রেডিট দেওয়া আছে, এটা কিন্তু খুব ভালো লাগে। আর এদিকেও বেশ কিছু হাতিবাগানের বাড়ির, আমি কিন্তু মানে নর্থ কলকাতার বেশ কিছু বাড়ির আমরা ছবি দেখতে পাচ্ছি, যদিও অন্ধকারের ভিডিওতে এটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে এসে তোমরা এটা খুব ভালো করে ফিল করতে পারবে। এখান থেকে শুরু হচ্ছে হাতিবাগান সার্বজনীনের মূল মণ্ডপ। তোমরা যদি এই ওয়ালটা একটু ভালো করে লক্ষ্য করো, কলকাতার যে হাতে টানা রিক্সা, সেই রিক্সাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যাকচুয়ালি পুরো মণ্ডপে এখানে বোঝানো হয়েছে পুরনো দিনের যে কলকাতা, তার যে ঐতিহ্য, তার যে সংস্কৃতি, সেগুলোই কিন্তু আস্তে আস্তে আমাদের নতুনত্ব, নতুন প্রজন্ম যে নতুনত্ব সব কিছু আমরা গিলে খাচ্ছি, বা সেটা কিন্তু কোথাও না কোথাও মানে নষ্ট হয়ে যাচ্ছে পুরনো কলকাতার ঐতিহ্য। সেই কারণেই শুরুর একদম এই জায়গাটায় হাতে টানা রিক্সা কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই রিক্সা কিন্তু এখন প্রায় কলকাতায় নেই বললেই চলে, কিছুটা সামান্য উত্তর কলকাতার দিকে দেখা যায়। এই সাইডটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু বেশ কিছু রাজবাড়ির আদলের যে জানলা দরজাগুলো হয়, সেই রকম কিন্তু ডেকোরেশন করা হয়েছে। সমস্তটাই কিন্তু আয়রন স্ট্রাকচারের ওপর করা হয়েছে। এবং যেটা না বললেই নয়, সুশান্তদার প্যান্ডেলে স্পেশালি একটা আলো আধারির খেলা, হ্যাঁ, লাইটের যে রিফ্লেকশন সেগুলোর কিন্তু খুব সুন্দর একটা কাজ আমরা দেখতে পাই। এবং এইখানটায় এত সুন্দর একটা কাজ আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। আশা করছি তোমাদেরও ভিডিওতে দেখতে খুব ভালো লাগছে। চলো এবারে ভেতর দিকে আমরা প্রবেশ করি। মূল মণ্ডপে বা ভেতরে প্রবেশ করার পর আমি যেটা দেখতে পাচ্ছি, এই সাইডে একটা পুরোনো দিনের যে উত্তর কলকাতার যে বাড়ি হয়, সেই বাড়িটা এখানে কিন্তু আছে, মানে যেটা কিন্তু জেনুইনলি। এবং এই সাইডেও কিন্তু সেম, দুদিকেই উত্তর কলকাতার যে দুটো বাড়ি, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আয়রন স্ট্রাকচার দিয়ে এই জায়গাটা দেখানো হয়েছে বিল্ডিং, মানে বড় বড় যে এখন নতুনত্ব যে বিল্ডিংগুলো হচ্ছে, সেই বিল্ডিংগুলো কিন্তু আয়রন স্ট্রাকচারের এইভাবে দেখানো হচ্ছে দুই সাইডেই। এবং এই আয়রন স্ট্রাকচারের যে ছায়া,
বা শ্যাডো সেটা কিন্তু পড়ছে ওই পুরো বাড়িতে বা পুরনো বাড়িটায়। মানে এটাই বোঝাতে চাইছে সুশান্ত শিবানী পাল এই থিমের মাধ্যমে, যে আস্তে আস্তে কিন্তু আমাদের যে নতুনত্ব যে বিল্ডিং, যে ফ্ল্যাট বাড়ি, এগুলো কিন্তু গিলে খাচ্ছে কোথাও না কোথাও সেই পুরনো ঐতিহ্য, পুরনো এই কলকাতার বাড়িগুলোকে। সেটাই কিন্তু এই হাতিবাগান সার্বজনীনের এই অংশটাই ফুটে উঠছে। এবং তার সাথে এখানে বিভিন্ন ধরনের স্মার্ট বাইক বা মোটর বাইক যেগুলো হয় সেগুলোকেও কিন্তু এখানে পোট্রে করা হয়েছে। চলো এবার আমরা মণ্ডপের মূল অংশ অর্থাৎ যেখানে মাতৃ প্রতিমা আছে সেটাই আমরা তোমাদেরকে দেখাবো। ট্রাম লাইন এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা কলকাতার বুকে একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল। সেই ট্রাম কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে, এবং কিছুদিন আগে ট্রাম কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ধর্মতলা চত্বরে চলবে। আর ওপরের এই সিলিংটা যদি তোমরা একটু ভালো করে নোটিস করো তাহলে কলকাতার যে যানজট সেই জিনিসগুলোই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই জায়গাটা তখন গাড়ি পার্কিং করা হয়েছে, বিশাল যানজট এই জায়গাটা তৈরি করা হয়েছে। মানে সভ্যতা যত এগোচ্ছে তত আমরা আধুনিক হয়তো হচ্ছি ঠিকই, বাট তার সাথে সাথে ঐতিহ্যকে আমরা কিন্তু গিলে খাচ্ছি বা ঐতিহ্যটাকে নষ্ট করে ফেলছি। সেটাই এই পুরো মণ্ডপের একটা বার্তা। সরাসরি সামনে থেকে মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করাচ্ছে হাতিবাগানের। খুব সুন্দর লাগছে, যেটা নিচ থেকে দাঁড়িয়ে বললাম। মায়ের ডেকোরেশনটা খুব ভালো করেছে, এবং এখানেও কিন্তু একটা স্টোরি আছে। সেই স্টোরিটা হচ্ছে, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, মায়ের সাথে শুধুমাত্র কার্তিক আছে, বাকি যেই সন্তানরা আছে বা অসুর বা পুরো ব্যাপারটা সেটা কিন্তু আলাদা করে কিন্তু রাখা হয়েছে। তোমরা এটা কেন রাখা হয়েছে সেটা বলে দিই। একান্নবর্তী পরিবার ছিল একসময় কলকাতার বুকে প্রচুর, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই একান্নবর্তী পরিবার নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত হচ্ছে, এবং সেই নিউক্লিয়াস ফ্যামিলিতে এই আমাদের যে ছন্নছাড়া হয়ে যাচ্ছে, মানে আমাদের যে ছেলে মেয়ে সন্তান মা বাবা যে ছন্নছাড়া হচ্ছে সেই ব্যাপারটাই ফুটে তোলা হয়েছে। এবং দেখা যায় অনেক সময় সন্তানরা কিন্তু মা বাবাকে দেখে না, তো সেই ব্যাপারটাই এখানে কিন্তু পোট্রে করা হয়েছে এই পুরো জায়গাটায়। তোমরা যদি একটু নোটিস করো, মা দুর্গার মুখে যে কালারটা আছে সেটা কিন্তু ফেড হয়ে গেছে, একটুখানি নোংরা, একটু ধুলো মতো কিন্তু ব্যাপারটা করা হয়েছে। তো এটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমি তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিলাম, এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মণ্ডপের একদম শেষ প্রান্তে আমি এসে দাঁড়িয়েছি। এখানে তোমরা যদি একটু দেখো, মা দুর্গার ছায়া পড়ছে। তাহলে মা দুর্গাটা কোথায়? চালচিত্র ছেড়ে মা কোথায় গেল? এটাই কিন্তু আমার মনে প্রশ্ন জাগছে, আশা করছি তোমাদের মনেও জাগছে। মা কিন্তু এই যে মা এখানে আছে, সামনে থেকে তোমাদের দেখাচ্ছিলাম মাকে। এটা অ্যাকচুয়ালি মা দুর্গার ঘর। মা দুর্গা নিজের ঘর ছেড়ে তাকে কিন্তু অন্য জায়গায় শিফট করা হয়েছে, এবং তার চালচিত্রটা তার ঘরেই পড়ে আছে একা অবস্থায়, এবং সেই চালচিত্র কিন্তু হালকা ধুলো ময়লা জমেছে, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। খুব সুন্দর কিন্তু ক্রিয়েশন হাতিবাগান সার্বজনীনের এই বছরের 2024-এর মণ্ডপে। 2024-এর হাতিবাগান সার্বজনীনের যে থিম প্রকরণ, দ্য প্রসেস, সেটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কোথাও না কোথাও কলকাতার যে ঐতিহ্য, যে পরম্পরা, যে বনিদিয়ানা আমরা কিন্তু কংক্রিটের জঙ্গলে বা আধুনিকতার দুনিয়ায় ভেসে গিয়ে হারিয়ে ফেলছি। সেই হারিয়ে ফেলার সাথে সাথে আমরা জিনিসটাকে নষ্ট করে ফেলছি। তার সাথে একান্নবর্তী পরিবার আগে প্রচুর ছিল, সেগুলোও কিন্তু কোথাও না কোথাও এখন নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত হয়েছে। এই সমস্ত কিছু শিল্পী সুশান্ত পাল এই মণ্ডপের মাধ্যমে বার্তা দিয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের এই হাতিবাগান সার্বজনীনের ভিডিওটা? ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসে এই মণ্ডপে। জনসাধারণের জন্য 5 অক্টোবর থেকে খুলে যাচ্ছে, তাই অবশ্যই দেরি না করে চলে আসো এই মণ্ডপে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও। আজকের মতো বিদায়।